আজ থেকেই শুরু জনতার দরবার। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে জনতার দরবার, সরাসরি জনগণের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশ, ওড়িশা সহ একাধিক রাজ্যে একই কর্মসূচি, সেভাবেই বঙ্গেও একই রকম কর্মসূচি শুভেন্দুর। সপ্তাহে একদিন বা দুদিন চলবে এই কর্মসূচি। সল্টলেকে শুরু হলো জনতার দরবার, সরাসরি জনগণের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। আজ থেকেই শুরু হলো জনতার দরবার, মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানবো, এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, আজ থেকে শুরু হলো জনতার দরবার, কি জানা যাচ্ছে এই কর্মসূচি সম্পর্কে? সল্টলেক যে বিজেপি প্রধান কার্যালয়, রাজ্য বিজেপির যে প্রধান কার্যালয় আছে, সেই কার্যালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এসে পৌঁছেছে। আজ থেকেই শুরু হলো জনতার দরবার। আগামী দিনেও বিভিন্ন জেলায় জেলায় এই জনতার দরবার বসবে। মানুষের যে সাধারণ মানুষের অভাব অভিযোগ, অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছে এতদিন ধরে, সেই সমস্যার সমাধান বের করতে জনতার দরবার শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে শুরু হলো। আজ সল্টলেক সেক্টর 5-এ যে মুখ্য কার্যালয় আছে রাজ্য বিজেপি, সেই কার্যালয় থেকে এই সূচনা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন। এখানে স্থানীয় মানুষ এবং বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এসে তাদের অভাব অভিযোগ বা তাদের সমস্যার কথা নিয়ে সেই সমস্যার সমাধান করা হবে, এমনটি জানা গেছে বিজেপির সূত্রে বা প্রধান মুখ্যমন্ত্রীর যে সূত্র আছে সেই সূত্র মারফত পাওয়া গেছে। কুনামি, বেশ, ধন্যবাদ পলাশ। অর্থাৎ সল্টলেকে আজ থেকেই শুরু হচ্ছে জনতার দরবার। এই কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে সাধারণ মানুষজন সেখানে পৌঁছতে শুরু করেছেন, বিভিন্ন জেলা থেকেও সেখানে মানুষ পৌঁছাচ্ছেন বলে জানা যাচ্ছে। মানুষের অভাব অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শুনতেই এই উদ্যোগ। উত্তরপ্রদেশ ও ওড়িশা সহ অর্থাৎ বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই কর্মসূচি করা হয়। এবার সেই কর্মসূচির আদলে বাংলাতেও শুরু হচ্ছে জনতার দরবার।